অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। অগাস্ট 2024 মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি ও ব্যবসা কেমন যাবে, তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের বিবাহের যোগ আছে কিনা, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের পারিবারিক জীবন কেমন যাবে এবং সন্তান ভাগ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এই নিয়েই কিন্তু আমার আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না, কারণ ভিডিও শেষে আমি রেমেডি বলে থাকি। এই মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি, আর এই মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। আর এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ড জেদি, এরা পরিশ্রমী হয় এবং এরা ঘুরতে ভালোবাসে, হয় এটা করব না হলে ওটা করব। আর এই পরিশ্রম করার জন্যে এদের কিন্তু জীবনে সফলতা আসে। তাহলে মেষ রাশির অগাস্ট মাসে গোচর ফল। মেষ রাশির দ্বিতীয় অবস্থান করছে রাশির অধিপতি এবং অষ্টমপতি মঙ্গল, আর সেখানে রয়েছে নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি। মেষ রাশির পঞ্চমে রয়েছে বুধ ও শুক্র। 26শে অগাস্ট মঙ্গল কিন্তু মেষ রাশির তৃতীয় গোচর করবে, আর রবি রয়েছে চতুর্থে। 16ই অগাস্ট রবি কিন্তু এদের পঞ্চমে গোচর করবে। ষষ্ঠে রয়েছে কেতু, দ্বাদশে রয়েছে রাহু, আর একাদশে এদের দশম ও একাদশপতি শনি বক্রী অবস্থায় রয়েছে। আর 25শে অগাস্ট এদের সপ্তমপতি শুক্র কিন্তু ষষ্ঠে গোচর করবে। পঞ্চমে বুধ ও শুক্রের অবস্থান প্রথমে। যাই হোক, আমি আলোচনা করব প্রথমে স্বাস্থ্য নিয়ে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট কমে যায়, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না। এই মেষ রাশির অগাস্ট মাসে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা থাকবে না, শরীর স্বাস্থ্য মোটামুটিভাবে ভালো যাবে রাশির অধিপতি বলবান থাকায়। তবে ষষ্ঠে কেতুর অবস্থানের জন্য শরীরে কোনো গুপ্ত রোগ হতে পারে, তবে ভাগ্যের সাপোর্ট পাওয়ায় আপনারা যদি ডক্টরের পরামর্শ নেন তাহলে কিন্তু আপনারা তাড়াতাড়ি কিওর হতে পারবেন। আর ছোটোখাটো কিছু সমস্যা দেখা যেতে পারে, আপনাদের শরীরে পরিশ্রমের জন্যে ক্লান্তি একটা চলে আসতে পারে, ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে, বা আপনাদের শরীরে পুরনো কোনো সমস্যা, পুরনো কোনো রোগ থাকলে সেটা থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। যাই হোক, এরপরে আসছে শিক্ষা। যেসব শিক্ষার্থীরা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম বা সরকারি এক্সাম দিচ্ছেন তাদের কিন্তু বিশেষ সফলতা দেখা যাবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেমন ভালো রয়েছে, কলেজ বিদ্যা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেখা যাচ্ছে এই মেষ রাশির জাতক জাতিকাদের। ভাগ্য আপনাদের কিন্তু সাথে থাকবে। পঞ্চমে বুধ ও শুক্রের গোচর। পুরনো কোনো সমস্যা থেকে থাকলে তা থেকে কিন্তু মুক্তির সম্ভাবনা আপনাদের রয়েছে। রাশির দ্বিতীয় হবে মঙ্গল গ্রহের অবস্থান। অগাস্ট 26 তারিখ থেকে রাশির তৃতীয় হবে, যদিও সেই মঙ্গল আপনাদের যে শিক্ষার্থীদের কনসেন্ট্রেশন বাড়বে, শিক্ষার্থীদের উন্নতি হবে, এটা বলা যায়। এরপরে আমি আসছি প্রেম সম্পর্কে মাঝে মধ্যে কিন্তু মতবিরোধ হতে পারে, কারণ 16ই অগাস্ট পর্যন্ত আপনাদের যে পঞ্চমপতি আপনাদের পঞ্চমের দ্বাদশে থাকছে, অর্থাৎ চতুর্থে আপনাদের। এবার 16ই আগস্ট আপনাদের রবি আপনাদের পঞ্চমভাবে চলে আসছে। নিজের বুদ্ধি বলে কিন্তু যতই মতবিরোধ হোক সমস্যার সমাধান হবে, প্রেম কিন্তু ভেঙে যাবে না। নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে, আপনাদের প্রেমে একটা রোমান্টিকতা থাকবে। আর সপ্তমপতি শুক্র ষষ্ঠে গোচর করবে 25শে অগাস্ট। তখন আপনাদের কিছু সমস্যা ছোটোখাটো হতে পারে। এমনি বিবাহিত জীবনে ফ্যামিলি প্ল্যানিং কিন্তু সফল হবে। নিজেদের মধ্যে যে বন্ডিং, রিলেশনশিপ, নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, তালমিল, সবই কিন্তু ভালো হবে। 25শে আগস্টের পর কিছু মতবিরোধ দেখা দিতে পারে, বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু উদ্বেগ বা চিন্তা আপনাদের আসতে পারে। অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নবমপতি বৃহস্পতি রাশির দ্বিতীয়,
ভাগ্যোন্নতির যোগ রয়েছে। আপনাদের আর্থিক জায়গায় ভালো রয়েছে। ডেইলি ইনকাম আপনাদের বাড়বে। তবে আপনাদের ব্যয়ের জায়গাও রয়েছে। আপনাদের কিন্তু খরচ করতে হবে প্ল্যানিং করে, না হলে হুটহাট করে খরচ করে দিলে কিন্তু আপনাদের সমস্যা তৈরি হবে। ভাগ্য যখন সাপোর্টে থাকে সব কাজ কিন্তু স্মুথলি হয়, আপনাদের সেটা হবে। এবং কর্মক্ষেত্রে বলি, যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের কিন্তু পদোন্নতির যোগ রয়েছে। যারা বেকার, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা সরকারি এক্সামগুলো দিচ্ছেন, তাদের সফলতার যোগ রয়েছে। আপনাদের যারা নতুন জব খুঁজছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতি দেখা যাচ্ছে। আয়ের দিক থেকে একটু মাঝে মাঝে মিশ্র ফল রয়েছে। আপনাদের ব্যবসার ক্ষেত্রে আপনারা বড় সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন। পার্টনারশিপ বিজনেসও আপনাদের দেখা যাবে। আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ করে চাকরি যারা করছেন, কলিগদের মধ্যে সহযোগিতা থাকবে। আপনাদের কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি কিন্তু রয়েছে। তবে আপনারা দ্বিতীয় আপনাদের রাশির অধিপতি মঙ্গল থাকছে। মঙ্গল হচ্ছে মেজাজ, তার মেজাজ সপ্তমে চড়ে থাকে। তাই আপনারা বাক্য প্রয়োগে একটু আপনাদের সংযত হতে হবে, না হলে পারিবারিক জায়গায় আপনাদের ছোটোখাটো কোনো সমস্যা আসতে পারে। যদিও সেখানে বৃহস্পতির অবস্থান নবমপতি, তেমন কোনো বড় কোনো সমস্যা হবে না। আর আপনাদের একটু শারীরিক ক্লান্তি অতিরিক্ত পরিশ্রমের জন্য হতে পারে। নতুন চাকরি প্রাপ্তিরও যোগ রয়েছে। সরকারি খাত থেকে আপনারা কিন্তু সুযোগ সুবিধা পাবেন। আর আপনাদের সন্তান ক্ষেত্র কিন্তু শুভ। সন্তানের কৃতিত্বে আপনারা গর্ব অনুভব করতে পারেন। সন্তান ভাগ্য আপনাদের ভালো রয়েছে। রোমান্টিক একটা লাইফ আপনারা কিন্তু লিড করতে পারবেন এই অগাস্ট 2024-এ। আপনাদের যে সমস্যা রয়েছে ছোটোখাটো, তা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের হনুমান চল্লিশা আপনারা কিন্তু পাঠ করতে পারেন। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 9 বার পাঠ করুন। ওম ক্রাং ক্রিং ক্রোম সব হুমায় নমঃ। আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 3 বার পাঠ করুন। ওম গ্রাং গ্রিং ক্রোম সগ্রুভে নমঃ। আপনারা আরও কিন্তু ভালো ফল পাবেন। আর এই মেষ রাশির মানুষের অগাস্ট 2024 খুব ভালোই যাবে, এটা আমি আশা করছি। আর একটা কোশ্চেন ফ্রি অফ কস্টে আমার হোয়াটসঅ্যাপে করে ডেট অফ বার্থ টাইম দিয়ে আমার কাছে করতেই পারেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আপনাদের ওয়েট করতে হবে। অনেকেই আমার কাছে পাঠায়, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। কাউকে আমি নিরাশ করব না, সবাইকে আমি কিন্তু রেসপন্স করব। আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, কম্পিউটার সায়েন্সে পিএইচডি, আমি কলেজের অধ্যাপক। আর আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত একজন গীতিকারও। আমি আমার এই অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা, এটাকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি অনেক দিন ধরে। সততার যদি মাধ্যমে কিছু করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে। অনলাইন হরোস্কোপও আপনারা করে নিতে পারেন। অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু এই সার্ভিস প্রোভাইড করি। এবং আপনাদেরকে 2-3 দিনের মধ্যে রিপোর্ট তৈরি করে আপনাদেরকে কিন্তু আমি পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে। আমার চেম্বারেও এসে করতে পারেন, আরও কম পয়সা হয়ে যাবে। আর তাদের ডিটেল রিপোর্ট আমি হ্যান্ড রিটেন অ্যানালিসিস করে কিন্তু করি, কোনো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু করি না। এইরকম হরোস্কোপ আপনাদের জীবনে অনেক হেল্পফুল হবে। সেখানে কালার থেরাপি থাকে, চ্যান্টিং থাকে, স্টোন ছাড়াও বিভিন্ন মূল শুভ রং, বিভিন্ন বিষয়ে কিন্তু লেখা থাকে, ঘরোয়া রেমেডি, যেগুলো অন্যান্য অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাদেরকে সাজেস্ট করবে না। টোটকা বিভিন্ন দেওয়া থাকে, বিভিন্ন শুভ সংখ্যা, সব কিছু ডিটেলসে লেখা থাকে। একেবারে কী করতে হবে লাইভে, কীভাবে চলতে হবে, সব কিছু ডিটেলসে বলা থাকে। যাই হোক, এই অগাস্ট 2024 মেষ রাশির জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন। আজ এখানেই শেষ করলাম।